জিলকদ মাসে ফরজ ইবাদত বা নফল ইবাদত নির্দিষ্ট করে দেয়া হয় না মানে আমরা অবহেলায় পুরো মাসটা কাটিয়ে দেব সেটা নয়। আমরা যেন এই সুযোগটা কাজে লাগাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি চাঁদের মধ্যবর্তী 3 দিন 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো নিয়মিত পালন করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজেও পালন করতেন, উম্মাহাতুল মুমিনিন আমাদের মাতৃবর্গ ওনারাও পালন করতেন, সাহাবায়ে কেরামও এই সুন্নতকে নিজের জীবনে ধারণ করতেন। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। সেই জন্য যাদের সুযোগ আছে আমি তাদেরকে বলবো চাঁদের আমরা চেষ্টা করব 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের এই রোজা পালন করব এবং সম্ভব যদি হয় প্রতি সপ্তাহের সোমবারে বৃহস্পতিবারে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব। এতে করে মানসিকভাবে আমরা স্বস্তিতে থাকি এবং আল্লাহর সাথে আমরা কানেক্ট থাকি। আল্লাহর সাথে অ্যাটাচমেন্ট লিঙ্ক রিলেশন তৈরি করার জন্য রোজা এবং নামাজ এই দুইটা এবাদতের চেয়ে অতি উত্তম এবাদত আর চোখে পড়ে না। তো বান্দা যখন নামাজ নিয়মিত আদায় করে এবং বান্দা যখন বেশি বেশি নফল এবাদত করে তখন তার হৃদয়ে আল্লাহর উপস্থিতি বারবার অনুভব হতে থাকে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন এই মাসে আমাদেরকে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, বিশেষ করে নফল ইবাদত যেগুলো আছে দেখেন বান্দা দৈনিক নামাজ আদায় করে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এর বাহিরে আবার বান্দা 5 ওয়াক্ত নফল নামাজের জন্য বেছে নেয়। ফজরের নামাজ আদায় করার পর কিছুক্ষণ পরে যখন সূর্য উন্নীত হয় তখন বান্দা ইশরাকের নামাজ আদায় করে, সেটা বান্দার জন্য নফল নামাজ। এরপরে বান্দা চাষদ বা দুহার নামাজ আদায় করে, তারপরে সে বান্দা জোহরের নামাজ আদায় করে, এরপরে সে জাওয়ালের নামাজ আদায় করে, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ আদায় করে, এশারের পরে মধ্যরাত্রিতে সে আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায়। তাহলে দেখুন দৈনিক ওয়াক্ত আমাদেরকে ফরজ দেওয়া হয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আরও 5 ওয়াক্ত বান্দা নফলের জন্য বরাদ্দ করে নেয়। তো একজন বান্দা যে আল্লাহকে পেতে চায় সে বান্দা 5 ওয়াক্ত যে যথেষ্ট করে না, বরঞ্চ আমি সেটাকে 10 ওয়াক্ত বানিয়ে আমার রবের সাথে আমি মোনাজাত করতে থাকব। সেই জন্য এই সুযোগটা আমরা এই মাসে যেন গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, আমিন। এবং যারা হজে যাবেন তারা বিভিন্ন কাফেলার মাধ্যমে যাচ্ছেন কিংবা ব্যক্তিগতভাবেও যদি কেউ গিয়ে থাকেন আমি তাদেরকে বলবো আগামী মাসে হজ, তাই এ মাসে হজের যাবতীয় মানাসিক সম্পর্কে, হুকুম হাকাম সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। যেহেতু আপনি ফরজ হজে যাচ্ছেন সেজন্য হজে আপনার করণীয় কি, বর্জনীয় কি, কি কি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, কি কি কাজ করলে হজ নষ্ট হয়ে যাবে, হজের মধ্যে দম দিতে হবে, পেনাল্টি দিতে হবে, জরিমানা দিতে হবে, এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে আমাকে যত্ন নিয়ে শিখে নিতে হবে। সেজন্য এই সুযোগটা আমরা যেন কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, আমিন।